হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আলু। হ্যাঁ, এটা দেখতেই পাচ্ছ, এটা আলু। তোমাদের জন্য আলু ছাড়া আর কিছু আমার মাথায় আসলো না। বাজারে নতুন আলুও উঠেছিল আর এরকম সুন্দর সুন্দর ছোট ছোট আলু পেয়েছিলাম, তাই নিয়ে চলে এসেছি। তাই প্রথমে ঝটপট আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। যদিও একবার আমি ধুয়ে নিয়েছি, জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। এতে কোনো অসুবিধা নেই, তোমারও নেই আমারও নেই। আলুগুলোকে ভালো করে ধোয়া হয়ে গেলে সিম্পলি আলুটাকে শুধু সেদ্ধ করো, আর কিচ্ছু না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ ধোঁয়াটা গরম, এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়ে দেবো। আর এদিকে একটা কড়াই নিয়ে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আলুগুলো আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে একবার প্যানটাকে ভালো করে গরম করে নেবো। আর হ্যাঁ, মাঝে আমি এক শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়ন হিসাবে, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, তো সেটাকে অ্যাড করে দিও। এবার আলুগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে গরম তেলের মধ্যে জাস্ট আলুটাকে একবার নাড়াচাড়া করে নেবো। এই রেসিপিটাতে অনেকবার কিন্তু তোমাদের খুন্তি চালাতে হবে, সত্যি কথা বলছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে আলুর সাথে তেলের সাথে ভাজা ভাজা মতো মিক্স করে নেবো, মানে একদম লাল করার দরকার নেই, জাস্ট আদার কাঁচা গন্ধটা মিটে গেছে সেরকম করলেই হবে। এবার তোমরা বলতেই পারো যে কি করে বুঝবো। এই যে দেখো, আলুগুলো, আদা, যে সমস্ত কিছু জিনিস দেয়া আছে সব কিছুরই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি একে একে এতে নুন, একটুখানি চিনি, আর একটুখানি হলুদ গুঁড়ো, আর অনেকটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ধুর ছাই করা নতুন হলে যা হয়, বারবার খালি হড়কেই যাচ্ছে। দাঁড়াও তো, সাঁড়াশির ব্যবস্থা না করলে হচ্ছিলই না। এবার সাঁড়াশি দিয়ে ভালো করে কড়াটাকে ধরে ভালো করে ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নিতে হবে। এই রেসিপিটা দেখলে আমার একটা জিনিসই মনে হয়, কি বলতো, যে বাঙালি একমাত্র এমন জিনিস যে যে সবজির কোনো টেস্ট নেই বা খেতে অতটা ভালো হবে না, সেটাকে কি করে ভালো করতে হয় সেটা খুব ভালো জানে। তোমাদের সাথে এইরকম বকবক করতে করতেই এর মধ্যে কিন্তু আমি মটরটাও অ্যাড করে দিয়েছি। মটরটা কিন্তু সেদ্ধ করা নয়, একদমই কাঁচা মটর। আর মটরটা দিয়েও আমি একটু করে ভাজা করে নেব। মটরটা যখন রেডি হচ্ছে তার মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণ লেবুর রস। লেবুর রস যতটা তোমরা টক খেতে পারবে তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু একদম। লেবুটা অ্যাড করার সঙ্গে সঙ্গে গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিতে হবে, কমিয়ে কিন্তু আলুর সাথে লেবুর রসটাকে মিক্স করে নিতে হবে। আর তার 2 মিনিট পরেই গ্যাসটাকে আরেকটুখানি বাড়িয়ে নিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আলুর ওপরটা হবে ক্রিস্পি অ্যান্ড ভেতরটা হবে খুব সফট। আর যেহেতু এটা টক টক ভাবে খেতে হবে, আলুর ভেতর অবধি কিন্তু এই টক ভাবটা যাবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে মনে যতটা চায় ততটা পরিমাণ ধনেপাতা দেবে। আমি ধনেপাতা খেতে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড মানে প্রচণ্ড অবসেশন আছে বলতে পারো, সত্যি কথা বলতে। তো তারপরে গ্যাসটাকে একদম বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে আলুটাকে ওই গরম কড়াতেই আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের আজকের গরম গরম আলু কিন্তু রেডি। এবার একটা সুন্দর দেখে বাটি নাও, তাতে সুন্দর করে সার্ভ করে দাও। আর তারপর গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে একদম খেয়ে ফেলো। দেখো তো কেমন লাগে, আমার তো দারুণ লেগেছিল, তোমাদের আশা করছি দারুণ লাগবে। গোলমরিচ আর লেবু দিয়ে এরকম নতুন নতুন গরম গরম আলু খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে, পুরোনো তরকারি কিন্তু একদম ফেল। এবার এইটা বানাতে কি কি লেগেছে সেটা ঝটপট দেখে নাও। আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ঝটপট একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।